রাধে রাধে। আজ আমরা শুনব সেই সময়ের কথা যখন রামায়ণে সেতু বন্ধন হচ্ছিল। রাম রূপে শ্রীকৃষ্ণ যখন সমুদ্রের উপর পাথর দিয়ে সেতু বানাচ্ছিলেন, তখন বড় বড় বীরদের মাঝে একটি ছোট কাঠবিড়ালিও এগিয়ে এসেছিল। ভগবান রাম সেই তুচ্ছ কাঠবিড়ালিকে বুকে টেনে নিয়েছিলেন। সেতু নির্মাণের সময় হনুমান এবং নীলনলের মতো মহাবীরেরা বিশাল বিশাল পাথর বয়ে আনছিলেন। এরই মাঝে একটি ছোট্ট কাঠবিড়ালি বারবার সমুদ্রে ডুব দিচ্ছিল এবং তীরে ফিরে এসে বালির উপর গড়াগড়ি খাচ্ছিল। এরপর সে সেতুর উপর গিয়ে তার গায়ের বালিগুলো ঝেড়ে দিচ্ছিল। এটি দেখে এক বানর বীর হাসতে হাসতে বলল, আরে পুচকে, তুই এইটুকু বালি দিয়ে কি করবি? সরে যা, না হলে পাথরের নিচে চাপা পড়বি। শ্রীকৃষ্ণ রাম রূপে সব দেখছিলেন। তিনি সেই ছোট্ট কাঠবিড়ালিটিকে হাতে তুলে নিলেন এবং পরম মমতায় তার পিঠে 3টি আঙ্গুল বুলিয়ে দিলেন। তিনি সবাইকে বললেন, তোমরা তোমাদের শক্তি দিয়ে পাথর দিচ্ছ, কিন্তু এই ছোট্ট প্রাণীটি তার শরীরের পুরো শক্তি দিয়ে বালির কণা দিচ্ছে, যাতে পাথরের ফাঁকগুলো ভরাট হয়। এর ভক্তি তোমাদের চেয়ে কোনো অংশে কম নয়। বলা হয়, কাঠবিড়ালির পিঠে আজও যে 3টি দাগ দেখা যায় তা স্বয়ং ভগবানের আঙ্গুলের চিহ্ন। এই কাহিনী আমাদের শেখায়, অন্যের কাজ ছোট ভেবে অবহেলা করা উচিত নয় এবং নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকভাবে কাজ করাই প্রকৃত ভক্তি ও মানবতার পরিচয়। অহংকার মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু বিনয় ও নিষ্ঠা ছোট কাজকেও মহৎ করে তোলে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।